রিমান্ডে নেওয়ার একদিনের মাথায় সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে জামিন দিল আদালত। বিকেলে তাকে সিএমএম আদালতে তোলা হলে অসুস্থতাজনিত কারণে তার বিরুদ্ধে হওয়া ৬টি মামলায় জামিন দেন বিচারক। সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। সাবের হোসেন চৌধুরী জামিনের মধ্য দিয়ে এই প্রথম শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রীর জামিন হলো। এরই মধ্যে কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি। ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগ সহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের মন্ত্রী, এমপি, আমলা, পুলিশকে আসামি করে কয়েকশো মামলা রুজু হয় দেশের বিভিন্ন থানাতে। এসব মামলায় সাবেক মন্ত্রী, এমপি সহ আসামিরা দফায় দফায় যখন রিমান্ডে, ঠিক তখনই সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে জামিন দিল আদালত। মঙ্গলবার অসুস্থতাজনিত কারণে পল্টন থানার যুবদল কর্মী মকবুল হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে থাকা আসামি সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে মোট ৬ মামলায় জামিন পেলেন তিনি। ফলে তার মুক্তিতে আর রইল না আইনি বাধা। ক্ষুব্ধ বিএনপিপন্থী আইনজীবীরা বলেন, অসুস্থতার কথা বলে ম্যাজিক্যাল কারণে সাবের হোসেন চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে। নামমাত্র অসুস্থতার কথা বলে, নামমাত্র কিছু অজানা অদ্ভুত ম্যাজিক্যাল গল্প শুনিয়ে, ম্যাজিক্যাল স্টাইলে আজকে তার যে সিএমএম আদালতে যেখানে হত্যা মামলা শুনানি, ৫টি মামলায় তাদের জামিন মঞ্জুর করেছে। এদিকে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ১৪ মামলায় ৪৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে তোলা হলে বিচারক রিমান্ডের এই আদেশ দেন। অন্যদিকে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সহ একাধিক থানার ৮টি মামলায় সাবেক মন্ত্রী দীপমণি, জুনায়েদ আহমেদ পলো, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে রিমান্ডের আদেশ দেন আদালত।